আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পরও লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ ইসরায়েলের। এরপর জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে, বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব ইসরায়েলকে কল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির অর্থ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। যুদ্ধবিরতির পরও লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ ইসরায়েলের। লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির শুরুর পরও বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদ্রেই বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বুধবার ২৭ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাকে ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে অবহিত করবে। এক্সের এক পোস্টে আদ্রেই আরও বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন রয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতে সম্মত হয় ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে, আমরা তাদের উপর হামলা চালাব। হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহর একই ধরনের হামলা ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় ৬০,০০০ বাসিন্দা তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। সেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এখন ইসরায়েলের বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হলেও লেবাননের ব্যাপারে হটকারী চিন্তা ইসরায়েলের। ইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে, বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের আগ্রাসী সামরিকতান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যের সংকট ক্রমেই বাড়ছে বলে মনে করে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের আগ্রাসী সামরিকতান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যের সংকট ক্রমেই বাড়ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। এসবই সরাসরি ইসরায়েলের আগ্রাসী সামরিকবাদী নীতির ফলস্বরূপ। এই আগ্রাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলো অগ্রাহ্য করে যুদ্ধের মধ্যস্থতা প্রক্রিয়াকে একচেটিয়া করার ওয়াশিংটনের প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন ল্যাভরভ। তিনি মনে করেন, জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র উপেক্ষা করে আসছে। ল্যাভরভ বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই লেবানন সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতির একমাত্র পথ। ল্যাভরভ বলেন, ২ রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের পরিবেশ তৈরি করা হবে, এই সংকটের সহিংস পর্যায় থেকে বেরিয়ে আসার পরবর্তী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এই লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টায় যারা বিদেশ থেকে শর্তাবলী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের পরিবর্তে এই অঞ্চলের দেশগুলোকে কেন্দ্রবিন্দুতে নিতে সক্ষম করতে হবে। ইসরায়েলকে কল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ঘোষণা করেছেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী ইসরায়েলি শাসকদের কল্পনার বাইরে। আজ মঙ্গলবার তেহরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেছেন। ইরান কখনই তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন বরদাস্ত করবে না বলেও তিনি উল্লেখ করেন।
জেনারেল বাকেরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আজকাল গাজা এবং দক্ষিণ লেবানন দুই অঞ্চলেই চরম বেপরোয়া হয়ে উঠেছে। তবে আগ্রাসন ও গণহত্যা মধ্যেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। আঞ্চলিক নিরাপত্তাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক অপরাধ সত্ত্বেও কথিত মানবাধিকারের ধ্বজাধারীরা যে নীরবতা অবলম্বন করেছে এবং অপরাধী আমেরিকা ও তার মিত্ররা যে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে তার নিন্দা করেন জেনারেল বাকেরি। তিনি বলেন, লেবাননে আগ্রাসন চালানোর মূল লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলে নিরাপত্তা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু ইহুদিবাদীরা এখন হাইফা ও তেল আবিবের প্রধান শহরগুলোতে ব্যাপক নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। যুদ্ধবিরতির অর্থ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের স্বীকারোক্তি। লেবাননে যুদ্ধবিরতি আসন্ন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করছে এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য ওলটপালট করে দিয়েছে তার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন একজন আরব রাজনৈতিক ভাষ্যকার। পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, আব্দুল হামিদ আতওয়ান নামক প্রখ্যাত এই কলাম লেখক আরবি দৈনিক রায় আলিয়াউম পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমগুলো পড়লে আপনার কাছে মনে হবে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন। এখন এ সংক্রান্ত চুক্তি সই করতে যে কোনো সময় লেবাননে নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি আমোস হকস্টাইন বৈরুতের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করতে পারেন। এই আরব রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা রোববার ২৪ নভেম্বর ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা ও সাফেদ শহরের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত ২৪০টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে। ভয়াবহ ওই হামলা থেকে বাঁচতে প্রায় ৪০ লাখ ইহুদিবাদী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যায়। তেল আবিবের বেন গুরিয়েন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে হয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। আতওয়ান আরও বলেন, হিজবুল্লাহর হামলায় যখন ইসরায়েলি নাগরিকরা দিশেহারা এবং তাদেরকে প্রবোধ দেওয়ার মতো কোনো বাণী বক্তব্য নেতানিয়াহুর ঝুলিতে নেই, তখন এসব মানুষকে শান্ত রাখার কৌশল হিসেবে ব্যাপকভাবে সম্ভাব্য যুদ্ধবিরতির খবর প্রচার করা হচ্ছে। এই আরব বিশ্লেষক আরও বলেন, যুদ্ধবিরতি সম্পর্কে এ ধরনের ইতিবাচক খবর প্রচারের আরেকটি কারণ উত্তর ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদীদের এই বলে আশ্বস্ত করা যে, তাদেরকে এখন যেমন প্রতিদিন বারবার হিজবুল্লাহর হামলার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে হচ্ছে, যুদ্ধবিরতি হয়ে গেলে সে পরিস্থিতি আর থাকবে না, বরং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তার মতে, লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হলে একই সঙ্গে গাজায়ও যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে ইসরায়েলের অর্থনীতি অপমৃত্যু ঘটবে। রোববারের হামলায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর অ্যাশদোদে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে হিজবুল্লাহর হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ইহুদিবাদীরা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির জন্য আরও যেসব কারণে তাড়াহুড়ো করছে তা হল, হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যাশদোদ শহরে হামলা চালিয়েছে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা দিমুনায় হামলা চালানো সম্ভব। এই আরব বিশ্লেষক বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এমন সময় ইসরায়েল জুড়ে এমন ভয়াবহ হামলা চালায় যখন নেতানিয়াহু মিথ্যা দাবি করে বলেছিল, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৮০% সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং এই সংগঠন অতীতের যে কোনো সময়ের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। আতওয়ানের মতে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে নেতানিয়াহুর সম্মতি এবং এ সংক্রান্ত খবর ফলাও করে প্রচারের ফলে বোঝা যায়, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে তেল আবিব। বিশেষ করে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে ইসরায়েল তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহকে ধ্বংস করা অথবা অন্তত দক্ষিণ লেবানন থেকে এই সংগঠনকে উত্তর দিকে হটিয়ে দেয়া ছিল ইসরায়েলের স্থল অভিযানের ঘোষিত লক্ষ্য। কিন্তু এগুলোর কোনোটি অর্জিত হয়নি। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির খবর প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের ২৪ নম্বর টিভি চ্যানেলের সাংবাদিক জাবি ইয়াজাকেলি বলেছেন, যুদ্ধবিরতি মানে আমরা নতি স্বীকার করেছি। ইসরায়েলের কান নিউজ চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তা বুধবার সকাল থেকে কার্যকর হবে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ভয়াবহ আগ্রাসন শুরু করে যা এখনও চলছে। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সমান তালে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।